নমস্কার বন্ধুরা, মন বলে খাই খাই চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। এরকম কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার খেতে কিন্তু সবার ভালো লাগে। আমি কিভাবে বানাই দেখে নেওয়া যাক, আসুন। এটা বানানোর জন্য প্রথমে আমি একটা শুকনো গুঁড়ো মশলা তৈরি করব। তার জন্য নিয়েছি 1 চামচ গোটা ধনে, 1 চামচ 5 ফোড়ন, 1 চামচ নিয়ে নিচ্ছি গোটা জিরে। গোটা জিরের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, টুকরো করে দিচ্ছি যাতে ভাজতে সুবিধা হয়। দিয়ে সমস্ত কিছু একটু সময় ধরে নাড়াচাড়া করে একটু ড্রাই রোস্ট করে নেব। তবে খেয়াল রাখতে হবে যেন মশলাটা খুব পুড়ে না যায়, একটু কালো যেন না হয়ে যায়, অথচ মশলাটা সুন্দর ভাজা হয়ে যাবে, একটা সুন্দর গন্ধ বেরোবে। ঠিক ওই সময় পর্যন্ত মশলাটা ভেজে নিয়ে তারপরে একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে নিয়ে হালকা গুঁড়ো করে নেব, যেন একটু গোটা গোটা থাকে, সম্পূর্ণ মিহি না। এদিকে 1 কিলো আম নিয়েছি, আমটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। নুন হলুদ মাখিয়ে 2 ঘন্টা প্রথমে রোদে রেখেছিলাম। দেখুন আমের যে জলটা, আমের ভিতর থেকে যেটা বেরোয় ময়েশ্চারটা, সেটা কিছুটা বেরিয়ে এসছে। আমটা কিন্তু একদম পুরো শুকিয়ে যায়নি, এই রকম করে নিতে হবে, এতে আচারটা অনেক দিন ভালো থাকে। এবারে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এবারে আমি ফোড়নে দিয়ে দেব 1/2 চামচ 5 ফোড়ন, একটা তেজপাতা 2 টুকরো করে দিয়েছি, আর 2টো শুকনো লঙ্কা আমি ছিঁড়ে টুকরো করে দিয়েছি। দিয়ে ফোড়নটা একটু সময় ভালোভাবে ভেজে নিচ্ছি। ফোড়ন থেকে একটা সুন্দর যখন গন্ধ বেরোবে, তখন নুন হলুদ মাখিয়ে রাখা আমের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেব। আমের টুকরোগুলো দিয়ে কিছুটা সময় একটু নাড়াচাড়া করে ভেজে নেব, তাতে আমের মধ্যে যে জলীয় অংশটা আছে সেটা ভালোভাবে শুকিয়ে যাবে। একটু হালকা নাড়াচাড়া করে এবারে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিলে যেহেতু আমটাতে নুন দেওয়া আছে, আমটা থেকে কিছুটা ময়েশ্চার বেরোবে এবং তার ফলে আমটা কিছু সেদ্ধ হয়ে যাবে। ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিয়ে এবারে দেখুন আমটা প্রায় 50% মতো সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব গুড়। আমি এখানে 500 গুড় নিয়েছি, গুড়টা এরকম ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। আপনারা এখানে গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন, কিংবা গুড় এবং চিনি দুটোই সম পরিমাণ ব্যবহার করতে পারেন। আমি চিনি খুব একটা ব্যবহার করি না, তাই আমি এটা গুড় দিয়ে বানালাম। গুড়টা দিয়ে হালকা নাড়াচাড়া করতে করতে গুড়টা গলে যাবে। ওই গুড়ের মধ্যেই আমটা যেটুকু সিদ্ধ হতে বাকি আছে ওটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আঁচটা কমিয়ে ঢাকা দিয়ে দেব, যাতে গুড়টা তলায় লেগে না যায় এবং ভালোভাবে আমটাও সেদ্ধ হয়ে যায়। দেখুন 5 মিনিট পরে ফিরে এলাম। আমটা থেকেও কিছুটা জল বেরিয়েছে এবং গুড়টাও পুরোটা গলে গেছে। দিয়ে পুরো একদম ঝোলঝোল হয়ে গেছে, গুড়ের মধ্যে আমগুলো মিশে গেছে। হালকা হাতে নাড়াচাড়া করে আরও ঢাকা দিয়ে আরও 3 থেকে 4 মিনিট মতো রান্নাটা করে নেব। এতে আমটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে গুড়ে। 4-5 মিনিট পরে এসে ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন আমটা পুরো সেদ্ধ হয়ে গেছে, কিন্তু এই এতটা জল জল রাখলে তো আচারটা ভালো হবে না, তাই ঢাকনাটা খুলে বেশ কিছুটা সময় আমি একটুখানি ফুটিয়ে নেব, কিছুটা, যাতে গুড়টা একটুখানি গাঢ় হয়ে যায়, জলীয় অংশটা যাতে কমে যায়। একটু টেস্ট করে দেখেছিলাম নুনটা কম হয়েছে, তাই একটু নুন দিয়ে দিলাম এই সময়। একটু সময় ফোটানোর পরে গুড়টা গাঢ় হয়ে আসবে। যখন এরকম অবস্থায় আসবে তখন আর কিন্তু আমি এটা ফোটাবো না, আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, কারণ ঠান্ডা হলে এটা আবার একটু বসে যাবে। তাই এই অবস্থাতেই গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। এবারে যে আমি গুঁড়ো মশলাটা তৈরি করে রেখেছিলাম প্রথমে, তার থেকে আমি 2 চামচ গুঁড়ো মশলা নিয়ে উপরে ছড়িয়ে দিচ্ছি, দিয়ে আমের সাথে ভালোভাবে মিশিয়ে দেবো। এটা ঢাকা দিয়ে একটু সময় রেখে দেবো ঠান্ডা হবার জন্য।
এবং যাতে এই মশলাটাও পুরো আচারটার সাথে গন্ধটা মিশে যায় মশলার। তারপরে এটা একটা অন্য পাত্রে আমি ঢেলে নেব, কারণ যেহেতু আম টক জাতীয় জিনিস তাই অ্যালুমিনিয়ামের পাত্রে রাখলে একটু নষ্ট হয়ে যেতে পারে। একটা স্টিলের পাত্রে ঢেলে নিয়ে এসেছি। তৈরি হয়ে গেছে কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। আপনারা এইভাবে বাড়িতে বানান, কেমন হলো আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আর সারা বছরই এই আমের আচারটা রেখে দেওয়া যায়, তবে মাঝে মাঝে একটু রোদে দিতে হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন। এভাবেই আমার পাশে থাকার জন্য মন বলে খাই খাই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে।